আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে ভেন্ডি দিয়ে একটি সুস্বাদু ভাজি রেসিপি শেয়ার করব। এভাবে যদি তৈরি করে না খেয়ে থাকেন ভেন্ডি ভাজি, একবার হলেও তৈরি করে খাবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই একটি বাটিতে নিয়েছি 2টি ডিম, তারপর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব 2টি কাঁচামরিচ কুচি, তারপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা সহ ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এবার আমি নিয়েছি এখানে হাফ কিলো ঢেঁড়স, মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর এখানে ডিমটা আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে ঢেঁড়সের সাথে ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢেঁড়স ভাজিটা তৈরি করে দেখতে পারেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। সব সময় তো আমরা নর্মালি ঢেঁড়স ভাজি করে থাকি, এভাবে ডিমের সাথে একবার হলেও ট্রাই করবেন। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম, সেখানে অ্যাড করে দিব 1/3 কাপ রান্নার তেল। ভাজির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেল যখন হালকা গরম হয়ে আসবে, এখানে ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এক সময় ঢেঁড়স বলছি, আরেক সময় ভেন্ডি বলছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আপনাদের অঞ্চলে এটাকে কি নামে ডাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি ঢেকে করব না, সম্পূর্ণ ঢাকনা ছাড়া ভাজিটা করে নিব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যাতে তলানিতে ধরে না যায়। এসব ভাজি কিন্তু তলানিতে ধরে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর এবার অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। এর মধ্যে কিন্তু লবণটা ব্যবহার করা হয়েছে, তার জন্য বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি 5 মিনিট ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ মেথির গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা দেওয়ার ফলে কিন্তু ঢেঁড়স ভাজির যে ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর এখানে অ্যাড করে দিব 2টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত হয়। আশা করি খুবই ভালো লেগেছে, আর খুব ঝটপট তৈরি করা যায়। বাচ্চাদের তো খুবই পছন্দ। বাচ্চারা কিন্তু নর্মালি ঢেঁড়স খেতে চায় না, কিন্তু এভাবে ডিম দিয়ে ভেজে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। বেশ, তৈরি হয়ে গেল মজাদার ভেন্ডি ভাজি। আশা করি আপনাদের ভালো লেগেছে। খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত। পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।